থাইরয়েড হরমোন যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছি সেটির আসলে কাজ কি মানবদেহে? কাজটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি নিয়ে যদি প্রথমে বলি, আমাদের গলার শ্বাসনালীর সামনে একটা প্রজাপতি আকারের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এটাকে আমরা থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড বলি। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন তৈরি হয় যেটা হচ্ছে থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোন আমাদের শরীরে বিপাকীয় প্রক্রিয়া যেটা বা মেটাবলিজম, সেটা শরীরের প্রত্যেকটা কোষের মেটাবলিজমকে কিন্তু এই থাইরয়েড হরমোন কন্ট্রোল করতেছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে মাথার চুল থেকে শুরু করে পায়ের ত্বক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা এবং কার্যক্রমকেই কিন্তু এই থাইরয়েড হরমোন প্রভাবিত করতেছে অথবা নিয়ন্ত্রণ করছে কোনো না কোনোভাবে। থাইরয়েডের সমস্যা বলতে কি বোঝায়? থাইরয়েডের সমস্যা যেটা মূলত যেটা বললাম এটা গ্রন্থি, তো গ্রন্থির থেকে দুই রকম সমস্যা হতে পারে। একটা হচ্ছে গিয়ে ফাংশনাল সমস্যা অথবা গ্রন্থির যে কার্যক্রম মেনলি হরমোন তৈরি করা, সেই হরমোনের তারতম্য হতে পারে। আরেকটা হতে পারে হরমোন ঠিক আছে কিন্তু গ্রন্থির যে গঠনগত আকার সেটা হতে পারে। হরমোন সমস্যার কথা যদি বলি তাহলে প্রধানত দুটা সমস্যা হয়, যে হাইপোথাইরয়েডিজম অথবা শরীরে যেই মাত্রায় থাইরয়েড হরমোনটা থাকার কথা সেই মাত্রার থেকে কম আছে, এবং হাইপার থাইরয়েডিজম অর্থাৎ যে শরীরে যেই মাত্রায় থাইরয়েড হরমোনটা থাকার কথা তার থেকে বেশি আছে। এটা তো গেল হরমোনজনিত সমস্যা। আর গঠনগত সমস্যা যদি হয় তাহলে থাইরয়েড গ্রন্থির যে আকার সেটার কোনো অস্বাভাবিকতা হলেই সেটা আমরা স্ট্রাকচারাল প্রবলেম বলি। যেরকম সেটা একটা গলদণ্ড রোগ বা গয়টার হতে পারে, দেখেছেন যে আগে অনেকের গলা ফুলে যায়, গ্যাগ রোগ যেটাকে আমরা বলি, অথবা থাইরয়েড গ্রন্থির ক্যান্সার যেখানে থাইরয়েড কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়, অথবা থাইরয়েড গ্রন্থির কোনো নোডিউল অর্থাৎ যে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ছোট কোনো একটা গোটা হয়েছে, সেগুলো হচ্ছে গঠনগত সমস্যা। হাইপোথাইরয়েডিজম যে বিষয়টির কথা আপনি বলছিলেন, কি কি দেখে আসলে বোঝা যায়? হাইপোথাইরয়েডিজমটাই আমরা মূলত ফোকাস বেশি করি, কারণ হচ্ছে যে যত হরমোনাল সমস্যা, যে হরমোনের তারতম্য, তাদের ভিতরে 80% শতকরা 80% রোগী কিন্তু হাইপোথাইরয়েডিজম সমস্যায় ভুগছে। এবং যেটা বলেছিলাম যে থাইরয়েড হরমোনের প্রভাব কিন্তু মাথার চুল থেকে পায়ের ত্বক পর্যন্ত আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে। তাহলে এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলোও কিন্তু শরীরের সবগুলো অর্গানকে ইনভলভ করেই হচ্ছে, কোনো একটা ফিক্সড সিমটম না। যেরকম মাথার চুল পড়ে যাওয়া, ক্লান্তি বা অবসাদ লাগা, মেমোরিতে সমস্যা হওয়া, তারপরে ওজন বৃদ্ধি হওয়া বা কমে যাওয়া, তারপর সাথে হচ্ছে গিয়ে অবসাদ, শরীরে ফোলা ভাব বা হাতে পায়ে ফুলে যাওয়া, এরকম কোষ্ঠকাঠিন্য হতে পারে, অস্বাভাবিক ঋতুস্রাব অথবা অনিয়মিত মাসিক এরকম হতে পারে। এছাড়া যেটা হচ্ছে যে বন্ধ্যাত্ব হতে পারে। অনেক মহিলাই কিন্তু আমাদের কাছে যখন বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসে, কিন্তু আমরা কিন্তু পরে পরীক্ষা করে পাই যে সেটা আসলে হাইপোথাইরয়েডিজম। এরকম বিভিন্ন উপসর্গ নিয়ে হাইপোথাইরয়েড রোগীরা কিন্তু আমাদের কাছে আসে।